গুড ইভিনিং সবাইকে। আমি চলে এসেছি এখন নতুন একটা ব্লগ নিয়ে। আমি যাচ্ছি আমার মাসির ছেলের বিয়েতে, তাই আমি প্রথমেই রেডি হয়ে গেছি আর আমি গাড়ি বুক করে নিয়েছিলাম। তো এখন আমি আমার লাগেজটাকে গাড়ির মধ্যে তুলে দিচ্ছি, এরপরে আমি গাড়িতে উঠে পড়বো। তো চলুন, আমার ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে, আমি সেখানে পৌঁছে গেলাম এখন। আর দেখুন চারিদিকটা কেমন ফাঁকা হয়ে রয়েছে। বেশি বাজে না, রাত বাজে তখন 7:30 মতো, বাট তাও একটু ফাঁকা ফাঁকা স্টেশনটা, যেহেতু কলকাতা স্টেশনটা খুবই ছোট আর এখানে ভিড়টা অনেক কম। এখন আমি পৌঁছে গেছি কলকাতা স্টেশন, আর আমার ট্রেন হচ্ছে 7:40-এ ছাড়বে, রাধিকাপুর এক্সপ্রেস। যাচ্ছি আমার ভাইয়ের বিয়েতে। তো চলুন, দেখা হবে কাল সকালবেলা ট্রেন থেকে নেমে। আর হ্যাঁ, ট্রেনে উঠে যদি আমি কিছু করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার রাতে ডিনার আমি করেই এসেছি, আমি আর খাবো না রাত্রেবেলা কিছু। আর যদি খুব খিদে পাবে, এটা স্যান্ডউইচ নিয়েছে, ওটা খেয়ে নেবো। তো চলুন, কোথায় দিয়েছে ট্রেন দেখি। না, 20 টাকা চেঞ্জ নেই। আমি পৌঁছানোর সাথে সাথে দেখছি ট্রেনও চলে এসেছে। তো আমার তো ছিল রাধিকাপুর এক্সপ্রেস, যে ট্রেন, আর এদিকে সবাই দৌড়াচ্ছে কারণ ট্রেন তখনও থামেনি। তো যাই হোক, আমি তো ট্রেন থামার পরেই উঠেছি, আমার V1-এর সিট ছিল। ট্রেনে ওঠার পর আমি খুব সারপ্রাইজ হলাম দাদা আর বৌদিকে দেখে, কারণ আমার পাশের সিটটাই কিন্তু ওদের ছিল। আমরা কিন্তু একসাথে প্ল্যান করে টিকিট করিনি, তাও আমাদের দেখা হয়ে গেল। তো এই যে আমি ট্রেনে বসে গেছি, আমার সাইড লোয়ার ছিল একদম জানলার পাশে। ট্রেনে চাপার পর আমরা বাঙালিরা কিছু খাবো না সেটা তো হতে পারে না, তাই প্রথমে আমি আর দাদা মিলে দুজনে 2 কাপ চা নিয়ে নিলাম, দুধ চা। তো দুধ চা খেলাম, চাটা কিন্তু খুব সুন্দর ছিল। আমি ভাবতে পারিনি যে এই চাটা এত ভালো হবে। যাই হোক, আমাদের জার্নি তো শুরু হলো। হ্যাঁ, আমার তো সাইডটাই খুব ভালো লাগে সাইডটা। আমারও। আমি সাইড পাই না। আমি তো বললামই যে আমি ডিনার করবো না সেভাবে, তাই আমি এখানে হাঁসের ডিম হাফ বয়েল ছিল, আমি 2টো ডিম খেয়ে নিয়েছিলাম। আর যেতে যেতে দেখলাম এই ওয়ার্ল্ড কাপের একটা পোস্টার দিয়েছে পুরো ট্রেনটা জুড়ে লাগানো, বেশ ভালো লাগছিলো দেখে, তাই আমি একটু ক্লিপিংটা নিয়ে রাখলাম। সুন্দর লাগে। এবার আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, এবার আমরা যাত্রা শুরু করছি। চলুন, এবার রাতের জার্নি আমার শুরু হলো ট্রেনে বসে। আমার তো রাতেরবেলা ট্রেনে খুব একটা ঘুম আসে না, তাই আমি রাস্তা দেখতে দেখতেই চলে গেলাম। বাজে হচ্ছে ভোর 5:10। আমার বন্ধু আমাকে নিতে এসেছিল, আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমরা মাসি বাড়িতে ঢুকছি, আর এদিকে আমার দাদা কাকুও গেছিল সাথে, সাইনিদি। আর এদিকে আমি, এই যে আমাদের বিয়ে বাড়ি ঢুকছি। এটা কি চেঞ্জ করে দিয়েছেন নাকি? না, এটা তো আরেকটা ব্যাক সাইড রেখেছে। হ্যাঁ, ও আচ্ছা। এখানটাতে কাকুরাও থাকে। বাহ, এদিকটা আর ওইদিকটা কি আরো বাড়ি। মাসি, 3টে ঘুম ভেঙে গেছে। ওরে বাবা। ঘুম ভেঙে গেছে, ছায়ানিকে দেখতে পাচ্ছেন না? আমি তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে স্নান টান করে আমার ভাই বউকে আমি রেডি করে দিচ্ছি ভাত কাপড়ের জন্য। তো আমি বললাম ওর ফার্স্টে চুলটা কি করব বুঝে পাচ্ছিলাম না, তো পরে একটা খোপা করে দিয়েছিলাম। এবার আমি ওকে রেডি করেছি, মেকআপটা করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার মিষ্টি ভাই বউকে। আর ওকে আমি এখন রেডি করে দিই, চলুন তারপর দেখাচ্ছি কি কি করেছি। আমি কিন্তু ওকে যতটা পেরেছি নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আসলে মন নিজেই খুব মিষ্টি আর সুন্দর দেখতে, তাই আমাকে আর বেশি এক্সট্রা কোনো এফর্ট দিতে হয়নি। ওকে আমি একটু সিঁদুরটা ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিলাম, যাতে ওর পরে গিয়ে আমি চুলটা বাঁধতে পারি। আর তারপরে চলুন দেখাচ্ছি আমরা কি কি করেছি, আর সাজানোর পর মনকে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আমার ভাইও চলে এসছে, মাসি চলে এসছে, খাবার দাবারগুলো সব গুছিয়ে নিয়ে। আর এবার ভাইয়ের হাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, সেই অনুষ্ঠানটা এইটা করে নাও তো, করে নিয়ে দেন ছবি তোলো, বুঝলে? দিয়ে দেওয়ার হাত কাপড়টা নাকি দাঁড়া। বৌদি দেওরের বিয়েতে অনেক খাটনি করছে।
আরে ওটা র‍্যাপ করতে লাগে না বনি, ঠিক আছে ওটা এমনি থাকে। ফুটফুটে হয়েছে বেশি, ওটা লাগে না, ওটা এমনি দেওয়া হয় কাপড় হাতে। বনি নে নিয়ে বল আজ থেকে তোমার দাঁড়া, আরে ওটা কি দক্ষিণ দিকে দিও না, ভাত এই দিকে এদিকে এদিকে তুমি এখানটাতে বসো। পূর্বে মুখ থাকবে। এবার পারফেক্ট আর খেয়ে যাবি উপরে চল খেতে। বল এই দাঁড়া আমি বল আজ থেকে এমনই বলবো। একটু একটু এদিকে দাঁড়ানো বল আজ থেকে আজ থেকে আমি তোমার আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব কাপড়ের নিলাম দায়িত্ব নিলাম এবং সবকিছুর দায়িত্ব নিলাম। এবং সবকিছুর দায়িত্ব নিলাম। শপিং এর মিনারেল ওয়াটারের দায়িত্ব সব কিছু বলে দিয়েছে তো, অত সব কিছু এভরিথিং। এবার পাল্লা সব ধরো ধরো কি বলবো? ওই একই জিনিস আমরা বলতে রিপিট বলো। আজ থেকে আজ থেকে আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের ভার নিলাম ভার নিলাম। আর সবকিছু। আর মুনকিউকে বলতে হবে আজ থেকে বলো, আজ থেকে আমি তোমার ভালো থাকার এবং সংসারের দায়িত্ব নিলাম। আমি সংসারের দায়িত্ব নিলাম। আর সংসারের দায়িত্ব নিলাম। তারপর এদিকে এদিকে দেখো ভাত কাপড় অনুষ্ঠান শেষ করে আমরা চলে এসেছি বড় মাসির বাড়িতে। ভালো আছো তো তুমি? ভালো মানে চলে যাচ্ছে। হ্যাঁ, আর সুন্দরী মাসি আর সুন্দরী মেশোকে দেখাতে পারছি না। কোথায় আমার সুন্দর মেশো? এই যে আমার সুন্দর মেশো, আর যেমন সুন্দরী মাসি আমার তেমন সুন্দর মেশো, দেখেছো? এই বয়সে কি গ্ল্যামার। আর এদিকে দেখো দুষ্টটা দৌড়াদৌড়ি করছে। কি হচ্ছে মিঠি আমাদের এখানে? পিৎজা পার্টি। ইয়ো, এটা হোমমেড পিৎজা আমরা দিদির একটা বন্ধুর থেকে নিয়েছি, তাই তো? গরম তো। তাই তো, বলে দাও তোমার বন্ধুর নামটা। ওর হচ্ছে ঋতুপর্ণা রায়, রায়গঞ্জে ও বেশ রিনাউন্ড। আচ্ছা, ঋতুপর্ণা দি থ্যাংক ইউ, তোমার বানানো পিৎজা খাচ্ছি আমরা এখন। আর এই যে আমাদের বিহু, খাও খাও। কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে, থ্যাংক ইউ। কোন পিসটা নেবে? আমরা এখন পিৎজা খাবো। মাংস। আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।